নমস্কার। রোগ বিয়োগে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন ধরেই একটি আকুপ্রেশার এবং ন্যাচুরোপ্যাথি চ্যানেল খোলবার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। ভাবাই হচ্ছিল, কাজ হচ্ছিল না। তো নতুন বছর আসছে, তাই আগামী 2025-এর জন্য সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে এই চ্যানেল আমি খুললাম। এই চ্যানেলের যে নামকরণ করেছেন আমার পরিচিত একজন স্কুল শিক্ষক তাপস দাস মহাশয়, তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আরেকটি দাদা যিনি আমাকে অনেকবার প্রেরণা জুগিয়েছেন এই চ্যানেল খোলার জন্য, সুশান্ত দাস দা। তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমার গুরু ডক্টর ডক্টর দরবেশজিকে, যার কাছ থেকে এই শিক্ষা আমি পেয়েছি, ডক্টর দরবেশ ন্যাশনাল ইনস্টিটিউট থেকে। এবং ধন্যবাদ জানাই রিচা ভার্সে, প্রথম আমি আকুপ্রেশার ট্রিটমেন্ট সম্বন্ধে যার কাছে প্রেরণা পাই। তিনি অনেকগুলি ট্রিটমেন্ট শেখান, যেমন সুযোগ থেরাপি, তারপর শেখান টিসিএম অর্থাৎ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ট্রিটমেন্ট। এছাড়াও আরও অনেকগুলি ট্রিটমেন্ট তিনি শেখান। তো আমি তার চ্যানেল বহুদিন ধরে দেখি এবং প্রেরণা পাই কীভাবে প্রাকৃতিক উপায়ে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়। তো তারপরে আমি ডিভাইন কেয়ার থেকে বেসিক আকুপ্রেশারের কোর্স করি। পরবর্তী সময়কালে, প্রায় লকডাউন সময়কালে, আমি ডক্টর দরবেশ ন্যাশনাল ইনস্টিটিউট থেকে আকুপ্রেশারের কোর্স করি এবং তারপরেই নিজের ওপর অ্যাপ্লাই করি। সেই সময় আমি থাইরয়েডের ওপর ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি এবং খুব ভালো রেজাল্ট পাই। বর্তমানে আমার থাইরয়েড, আমি হাইপোথাইরয়েডের শিকার ছিলাম। দীর্ঘদিন মেডিসিন নিতে হতো, কিন্তু আকুপ্রেশার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পর থেকে আস্তে আস্তে মেডিসিন ছেড়ে দিতে হয় এবং বর্তমানে আমার যে থাইরয়েড লেভেল তা নর্মাল। তখন মনে হয় যে এই চিকিৎসার কথা মানুষকে জানানো উচিত, কীভাবে প্রাকৃতিক উপায়ে মানুষ সুস্বাস্থ্য থাকবে। কারণ বর্তমান সময়কালে আমাদের জীবনধারণের জন্য এমন কঠিন রোগের শিকার হচ্ছি আমরা, যা অত্যন্ত ব্যয়বহুল। প্রত্যেকটি মানুষ এই সময়কালে দাঁড়িয়ে যা উপার্জন করে তার সবার পক্ষে সম্ভব হয় না যে একটি হেলথ ইন্স্যুরেন্স করা, যা অনেকটাই ব্যয়বহুল। এবং যে পরিমাণ ব্যয় করলে একটি সুনির্দিষ্ট হেলথ ইন্স্যুরেন্স হয়, যার দ্বারা আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারকে কভার করা যায়, তা আমাদের প্রায় অনেক মানুষেরই সম্ভব হয় না। আমরা যারা বেসরকারি এমপ্লয়ি তারা জানি যে আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করি তা কীভাবে ব্যয় হয় এবং আমরা কীভাবে দিন যাপন করি। সেখানে এটি একটি মানে অমোঘ স্বপ্ন বলতে পারি। তাই সেই কথা চিন্তা ভাবনা করে এবং প্রাকৃতিক উপায়ে মুঠো ওষুধ থেকে নিজেকে বাঁচিয়ে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচিয়ে শুধুমাত্র আকুপ্রেশার এবং প্রাকৃতিক ঘরোয়া উপায়ের মধ্য দিয়ে কীভাবে সুস্বাস্থ্য থাকবো, সেই জন্য এই চ্যানেল খোলা, যার নাম রোগ বিয়োগ। এই চ্যানেলের নামকরণ করেন, আবারও বলছি, তাপস দাস দা। তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমি আজকে এই চ্যানেলের মধ্য দিয়ে প্রথম যা করব, আমাদের প্রতিটি মর্মবিন্দু সম্বন্ধে সবাইকে জানাবো এবং তার থেকে কি কি রেজাল্ট পাওয়া যায় এবং কি কি রোগ হলে সেই মর্মবিন্দুকে আমাদের কিভাবে রিপ্লেক্স করতে হবে তা সম্বন্ধে জানাবো। প্রথম যে পয়েন্টটি সম্বন্ধে আসবো তাকে বলা হয় সেরিব্রাম। আমাদের মস্তিষ্কের প্রায় 2/3, অর্থাৎ মস্তিষ্কের যা ওজন প্রায় তার 85% বেশি আমাদের হচ্ছে এই সেরিব্রাম পার্টি, যেটি দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ একটি বাম দিকে আর ডান দিকে, যেটাকে আমরা বাম মস্তিষ্ক এবং ডান মস্তিষ্ক বলে বিবেচনা করি। বাম মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের ভাষা, উচ্চারণ, চিন্তাভাবনা, আর ডান মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, দৃশ্য এবং স্মৃতি সংরক্ষণ করা। তো সেই সেরিব্রাম পার্টের মর্মবিন্দু আমাদের এখানে লাল যে অংশটি আমাদের হাতের দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের বুড়ো আঙুলের ঠিক উপর অংশের যে লাল অংশটি দুটি হাতের দেখতে পাচ্ছি, এবং পায়েও যদি আমরা দেখি, পায়ের ঠিক উপরের অংশের ওই সেন্টারে, টপে, ওই অংশটাই আমাদের সেরিব্রাম পার্টের পয়েন্ট। তো আমরা যে চিকিৎসাটা করতে যাচ্ছি তার আগে কিছু জেনে নেওয়া উচিত। এটাকে বলা হয় আয়ুর্বেদিক আকুপ্রেশার পদ্ধতি। এছাড়াও গোটা পৃথিবীর বুকে
অনেকগুলি আকুপ্রেশার পদ্ধতি আছে, প্রায় 4-5 রকম। এখানে আমি গুরুত্বপূর্ণ 3টি চিকিৎসা পদ্ধতির কথা বলবো। যেমন রিফ্লেক্সোলজি, এটা হচ্ছে একটা আমেরিকান ইনভেনশন। এছাড়াও আছে মেরিডিয়ান ট্রিটমেন্ট অর্থাৎ চাইনিজ। এছাড়া সুযোগ, যেটি আমি বলছিলাম একটু আগে যে রিচা বার্সে ম্যামের কাছ থেকে আমি জেনেছিলাম। এই সুযোগ থেরাপি একটি বহু পুরনো ট্রিটমেন্ট যা কোরিয়া থেকে আবিষ্কৃত। এখানে আপনাদের আমি ভারতবর্ষের একটি চিকিৎসা পদ্ধতির কথা জানাবো, যেটাকে বলা হচ্ছে আয়ুর্বেদিক আকুপ্রেশার থেরাপি। এর সঙ্গে আরও যে কথা জানাবো তা হচ্ছে গাছগাছড়ার গুণাবলী এবং তা থেকে প্রাপ্ত চিকিৎসা, এবং তা দ্বারা কীভাবে আমরা প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকবো তার কথা। আনুমানিক 5,000 বৎসর পূর্বেই, যখন আমাদের মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি বা মডার্ন মেডিসিনের দ্বারা আমরা সুস্থ হতে পারতাম না, তার ব্যবস্থা ছিল না, তখন মানুষ যেভাবে নিজেকে সুস্থ করতো সেটাকে বলা হয় অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট। অ্যাকু অর্থাৎ সূঁচ, বাংলায় যেটাকে বলা হয় প্রেশার অর্থাৎ চাপ। এই সূঁচের মতো চাপ দিয়ে আমাদের মর্মবিন্দুর ওপর নিজেকে সুস্থ করার পদ্ধতিকেই বলা হয় অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট। আমরা সেরিব্রাম পার্টের কথা জানবো। আমাদের মস্তিষ্কের বলছিলাম সবচেয়ে বড় অংশটি, অর্থাৎ মোট ওজনের প্রায় 85% হচ্ছে আমাদের সেরিব্রাম, যেটি 2টি ভাগে বিভক্ত, অর্থাৎ বাম মস্তিষ্ক ও ডান মস্তিষ্ক। আমরা বললাম একটু আগেই, এই যে 2টি ভাগ সেরিব্রামের, একটি লেফট হেমিস্ফিয়ার, একটি রাইট হেমিস্ফিয়ার, অর্থাৎ একটি বাম মস্তিষ্ক এবং অন্যটি ডান মস্তিষ্ক। আমরা বাম মস্তিষ্কের প্রভাবে কি করতে পারি? বাম মস্তিষ্কের প্রভাবে আমরা উচ্চারণ, চিন্তা ভাবনা এবং ভাষা এগুলোকে নিয়ন্ত্রণ করি। কি করি না, ভাষা, উচ্চারণ এবং চিন্তা ভাবনা। এবং ডান মস্তিষ্কের প্রভাবে আমরা যেটা করি সেটাকে বলা হচ্ছে স্মৃতি সংরক্ষণ অর্থাৎ মেমোরি, তথ্য সংরক্ষণ। এছাড়া কি করি, দৃশ্যের যে সংরক্ষণ, আমাদের দৃশ্য স্মৃতি আকারে ধরা পড়ে, কারণ আমরা যা কিছু ভাবি তা প্রায় ছবি আকারে ভাবি। তাই আমরা যারা বাচ্চাদের পড়াশোনার জন্য বলি, তাদের সবসময়ই বলি যে ছবি আকারে পড়ো, ছবির মতো মনে করে পড়ো। তাতে কি হয়, আমাদের পড়া মুখস্থ থাকে অনেক বেশি এবং সহজে মুখস্থ হয় বেশি। এই জন্য আমাদের বাচ্চাদের ছবির বইগুলো যদি লক্ষ্য করি, দেখবো সেখানে ছবির প্রয়োগ বেশি হয়, ডিজাইনটা এমন থাকে। যাই হোক, আমরা অ্যাকুপ্রেশারের সেরিব্রাম পার্টের কথা তো আসবই। এছাড়াও আমি আপনাদের প্রথম দিনের ভিডিওতে জানাবো যে আমরা অ্যাকুপ্রেশার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ঠিক কী কী উপকার পেতে পারি, বিভিন্ন মর্মবিন্দুর উপর চাপ দিয়ে কি কি। এখানে এই অ্যাকুপ্রেশার ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের নিত্য জীবনের যে স্ট্রেস তাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের জীবনে যে টেনশন তাকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মানসিক উদ্বিগ্নতাকে। এছাড়া আমরা অ্যাকুপ্রেশার ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমাদের যে বর্তমান সময়কালে বহু মানুষের সমস্যা নিদ্রাহীনতা, সেই নিদ্রাহীনতাকে কাটিয়ে একটি নিজেকে সুন্দর রাত্রি উপহার দিতে পারি গভীর ঘুমের জন্য। সত্যি একটি ভালো ঘুম হবে যদি আমরা তা প্রতিদিন অভ্যাস করি। এছাড়াও আমাদের স্পোর্টস ইনজুরি, মাসল রিল্যাক্সেশন, মাসল স্টিফনেস এগুলিকে, এছাড়াও যারা ক্রনিক পেন সেগুলোকে আমরা এলিভেট করতে পারি। অর্থাৎ অ্যাকুপ্রেশারের মধ্য দিয়ে দীর্ঘদিনের ব্যথার সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও কি বলছে না, দ্য থেরাপি স্টিমুলেট দ্য বডিজ সার্কুলেটিং লিম্ফ্যাটিক সিস্টেম, অর্থাৎ লিম্ফ্যাটিক সিস্টেমকে আমরা পরবর্তীকালে জানবো লিম্ফ্যাটিক সিস্টেম কী। তো আমরা লিম্ফ্যাটিক সিস্টেমকে আমরা রেগুলেট করতে পারি অ্যাকুপ্রেশার চিকিৎসার মধ্যে দিয়ে। এছাড়াও হরমোনাল যে প্রবলেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর মধ্যে দিয়ে যে আমাদের হরমোন নিঃসৃত হয়, অর্থাৎ জৈব রাসায়নিক যে ক্রিয়া আমাদের শরীরের মধ্যে দিয়ে চলে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সুসংগঠিত রাখা, তার জন্য আমরা অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট নিই। এছাড়াও যেটি খুব গুরুত্বপূর্ণ, যে এই অ্যাকুপ্রেশার অভ্যাসের মধ্য দিয়ে আমাদের যে শরীর, সেই শরীর একদম প্রাকৃতিক উপায়ে নিজেকে হিল করা, অর্থাৎ নিজেকে সুস্থ করার জন্য তৈরি করে। আর ব্লাড ফ্লো আমাদের রেগুলার করে,
আমাদের শরীরের মধ্যে দিয়ে কোনো ব্লকেজ হতে দেয় না এই আকুপ্রেশার পদ্ধতি যদি আমরা রেগুলার ব্যবহার করি বা অভ্যাস করি। এটা আসছি আমরা সেরিব্রাম পার্টের মধ্য দিয়ে। তো আমরা সেরিব্রাম পার্টটা এখানে দেখাবো যে কোনটা সেরিব্রাম পার্ট। আপনারা ভালো করে ছবিটা দেখুন যে এই যে ব্রেনের এইখান থেকে এতটা, এই সবুজ অংশের ঠিক উপর থেকে আমাদের মস্তিষ্কের প্রায় বড় যে অংশটি, এটিকে আমরা বলা হচ্ছে সেরিব্রাম পার্ট। সেরিব্রাম পার্টটি দুটি হেমিস্ফিয়ারে বিভক্ত, অর্থাৎ একটি লেফট হেমিস্ফিয়ার, একটা রাইট হেমিস্ফিয়ার, যেটাকে বাম মস্তিষ্ক এবং ডান মস্তিষ্ক বলছি। এই সেরিব্রাম পার্টটিকে আমরা আবার 4টি ভাগে বিভক্ত করি। আমাদের সামনের যে অংশটি আছে এটাকে বলা হয় ফ্রন্টাল লব, ঠিক আছে। তারপর হচ্ছে এই মধ্যের যে অংশটা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্যারাইটাল লব, এবং পিছনের যে অংশটা দেখতে পাচ্ছি সবুজ অংশটির ঠিক উপরে এটাকে বলা হচ্ছে ওসিপিটাল লব। আর আমরা ঠিক কানের কাছাকাছি, অর্থাৎ এই যে সাইডের দুই সাইডের যে অংশগুলি থাকে সেটাকে বলা হয় টেম্পোরাল লব। একটি হেমিস্ফিয়ারে একটি করে লব থাকে, যেমনি এই দিকের একটি ফ্রন্টাল লব, ঠিক ডান দিকের হেমিস্ফিয়ারেও থাকবে একটি ফ্রন্টাল লব, এই দিকের একটি প্যারাইটাল লব, ঠিক উল্টো দিকের ব্রেনে অর্থাৎ ডান মস্তিষ্কে একটি প্যারাইটাল লব থাকবে, এবং পিছনের দিকের অংশটাকে বলা হচ্ছে ওসিপিটাল লব, এবং এইটাকে বলা হয় টেম্পোরাল লব। এই প্রত্যেকটি লবের একটি কার্যকরণ সম্পর্ক আমরা পরবর্তীকালে আসব। তারপরে আমরা আসছি যে সেরিব্রামের পার্ট বা সেরিব্রাম পার্টের মর্মবিন্দু চিকিৎসার মধ্য দিয়ে আমরা কি করতে পারি। সেরিব্রামের কাজ কি, অ্যাকচুয়ালি মানব মস্তিষ্কে সেরিব্রামের কাজ কি? হ্যাঁ, সেরিব্রামের কাজ হচ্ছে মানসিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। আমাদের মস্তিষ্কে সেরিব্রাম পার্টের কাজ হচ্ছে মন বা মানসিক কার্যকলাপ তাকে নিয়ন্ত্রণ করা, সংবেদনশীল উপলব্ধি এক কথা যাকে বলা হয়, যে ইমোশনাল রেসপন্স, সেই সমস্ত রেসপন্স কিন্তু আমাদের মস্তিষ্কের সেরিব্রাম পার্ট থেকে নিয়ন্ত্রিত হয়। পেশির আন্দোলন, আমাদের শরীরের যে পেশির যে সংযম নিয়ন্ত্রণ, যার দরুন আমরা বডিকে ব্যালেন্স করে চলছি, সর্বসময় উঠছি হাঁটছি চলছি, এটি কিন্তু আমাদের ব্রেনের সেরিব্রাম পার্ট থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়াও নিয়ন্ত্রণ করে আমাদের বুদ্ধিমত্তাকে, আমাদের সচেতন চিন্তাকে, কোনটি করব কোনটি করব না, এই চিন্তা কিন্তু আমাদের কনসাস থট যেটাকে বলছি সেটা আমাদের মস্তিষ্কের সেরিব্রাম পার্ট থেকে আসে। এছাড়াও মেমোরি স্টোরেজ, আমরা আগেই বলেছিলাম যে দুটি হেমিস্ফিয়ারে বিভক্ত আমাদের সেরিব্রাম পার্ট, তার মধ্যে ডান মস্তিষ্ক অর্থাৎ ডান হেমিস্ফিয়ারের কাজ হচ্ছে স্মৃতি সংরক্ষণ করা বা তথ্যের সংরক্ষণ করা বা দৃশ্যের সংরক্ষণ করা, অর্থাৎ আমাদের যে সেরিব্রাম পার্টটি আছে তার কাজ কিন্তু মেমোরি স্টোরেজ করাও। এছাড়াও ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের সেরিব্রাম পার্টকে যত আমরা উন্নত করতে পারবো আমাদের কিন্তু পার্সোনালিটি তত ডেভেলপ হবে। আমরা আসছি যে এই সেরিব্রাম পার্টের ওপর আমরা মর্মবিন্দু বা হাতের সাহায্যে কিভাবে চাপ দেব। আমরা যদি শুধুমাত্র হাতের দ্বারা ট্রিটমেন্টটা নিই তাহলে আমরা প্রতিবার খাওয়ার ঠিক 15 মিনিট আগে দিনে 3 বার 100 বার করে এই মর্মবিন্দুর ওপর চাপ দেব। আমাদের পরবর্তীকালে আলোচনার মাধ্যমে আসবো কী কী রোগ থেকে মুক্তি পাবো, তার আগে জেনে নিই কীভাবে মর্মবিন্দুর ওপর চাপ দেবো। ঠিক এই যে লাল অংশটা দেখতে পাচ্ছি এর ওপর হাত দিয়ে এইভাবে চাপ দিতে হবে। এছাড়াও আপনার কাছে যদি কোনো প্রফ বা জিমি থেকে থাকে তার মোটা অংশটির দিক দিয়ে এইখানে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড, প্রেস অ্যান্ড হোল্ড, প্রেস অ্যান্ড হোল্ড, এইভাবে আমরা কিন্তু এই মর্মবিন্দুর ওপর চাপ দিয়ে এই চিকিৎসা নিতে পারি। হ্যাঁ, আমরা এবার আসছি যে কেন এই মর্মবিন্দুর উপর আমরা আকুপ্রেশার দেব, ঠিক কোন কোন সমস্যার দরুন বা কোন কোন সমস্যার সম্মুখীন হলে এই চিকিৎসা আমরা নেব বা এই মর্মবিন্দুর ওপর আমরা প্রেশার দেব বা চাপ দেব। প্রথমত হচ্ছে প্যারালাইসিসে আমরা ঠিক এইভাবে প্রেস অ্যান্ড হোল্ড 100 বার খাবার আগে চাপ দেব। এছাড়াও মির্গি বা এপিলেপসি, মস্তিষ্ক পক্ষাঘাত বা সেরিব্রাল পলসি, হিট স্ট্রোক বা সানস্ট্রোক যাই বলি না কেন, এই মর্মবিন্দুর উপর আমরা চিকিৎসা দিতে পারি। এছাড়া হাই ফিভারে এই সম্বন্ধে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের জ্বর হলেই আমরা মুঠো যে প্যারাসিটামল আমরা খাচ্ছি তার পার্শ্ব প্রতিক্রিয়া না জেনেই আমরা খাচ্ছি, কিন্তু বর্তমান সময়কালে আমাদের তার যা রেজাল্ট দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতেই প্রায় কিডনি পেশেন্ট থাকছে,
হাই ব্লাড প্রেশারের পেশেন্ট থাকছে। তো আমরা এই যে মুঠো মুঠো প্যারাসিটামল খাচ্ছি, তার যে কি রেজাল্ট সেটা আমরা কিন্তু কেউ জানি না। আপনাদের বলি, যারা আপনারা সামান্য জ্বরের সমস্যায় ভুগছেন, তারা ঈষৎ উষ্ণ জল বা উষ্ণ জল যেটি নিতে পারবেন সেরকম একটি জল বালতির মধ্যে রাখুন, প্রায় হাঁটুর আগে পর্যন্ত সেটিকে একবারে বালতির মধ্যে রেখে পা দুটিকে সেই জলের ওপর ভিজিয়ে নিন এবং কুসুম কুসুম গরম জল তার সঙ্গে পা ভিজানো অবস্থায় খেতে থাকুন। আপনারা দেখবেন কিছু সময়ের মধ্যে দিয়ে আপনার শরীরে ঘাম আসছে এবং আপনি প্রায় জ্বর থেকে মুক্ত হচ্ছেন। এবং দেখবেন জ্বরের যে ফ্রিকোয়েন্সি, জ্বর আসার যে সময়, সেটিও অনেক সময় বাড়ছে এবং আস্তে আস্তে আপনি জ্বর থেকে সুস্থ হচ্ছেন। তাছাড়াও আপনার যদি এমার্জেন্সি মনে হয় ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু চেষ্টা করবেন মুঠো মুঠো ওষুধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং খুব প্রয়োজন ছাড়া এই প্যারাসিটামল না খাওয়া। কারণ এই প্যারাসিটামলের যে পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত খারাপ এবং দীর্ঘমেয়াদী যারা ব্যবহার করছে তারা কিন্তু নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে না জেনেই। হ্যাঁ, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমরা কিন্তু এই মর্মবিন্দুতে চাপ দেওয়ার কথা বলি। এছাড়া স্মৃতির দুর্বল্য, আমি আগেই বলেছিলাম যে আমরা সেরিব্রাম পার্টটিকে প্রায় দুটি ভাগে বিভক্ত করছি বা বিভক্ত। একটি হচ্ছে বাম মস্তিষ্ক, অন্যটি ডান মস্তিষ্ক। আমাদের ডান মস্তিষ্কের কাজ হচ্ছে দৃশ্য, স্মৃতি বা তথ্যকে সংরক্ষণ করা। তাই আমরা যদি এই স্মৃতির দুর্বল্য ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মর্মবিন্দুর ওপর চাপ দেব। এছাড়া বুদ্ধিমত্তা কম হওয়া অর্থাৎ ইন্টেলিজেন্সি, এইটির ক্ষেত্রে কিন্তু এই মর্মবিন্দুর ওপর। তাছাড়া ঠান্ডা লাগা, সাইনাসাইটিস, এই ক্ষেত্রে আমরা এই মর্মবিন্দুর উপর চিকিৎসা নেব। আমাদের যদি খিদা মন্দা ঘটে অর্থাৎ লস অফ অ্যাপিটাইট, আমাদের খিদে থাকছে না, তখন কিন্তু আমরা এই মর্মবিন্দুর উপর চাপ দেবো। এছাড়া স্বাদ চলে যাওয়া, লস বা ল্যাক অফ টেস্ট, তৃষ্ণা চলে যাওয়া অর্থাৎ জল তেষ্টা নেই, কখনোই তেষ্টা পায় না, জোর করে জল খেতে হয় অর্থাৎ লস বা ল্যাক অফ থার্স্ট। গন্ধ চলে যাওয়া, ল্যাক অফ স্মেল, সেই ক্ষেত্রে আমরা এই মর্মবিন্দুর উপর চাপ দেবো। কথা বন্ধ হয়ে যাওয়া, লস অফ স্পিচ, পেশির কাঁপুনি, মাস্কুলার টুইচিং যাকে বলছে, যে হাত পা কাঁপা, এই ক্ষেত্রে আমরা এই মর্মবিন্দুর উপর চাপ দেব। মেন্টাল ডিসওরিয়েন্টেশন অর্থাৎ এলোমেলো ভাবা, মাথার মধ্যে যে মস্তিষ্ক স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষগুলির সুসংগতভাবে কাজ না করা, অর্থাৎ চিন্তাভাবনার মধ্যে একটি এলোমেলো ভাব, সব কিছু ভুলে যাওয়া, এলোমেলো কথাবার্তা, সংবেদনশীল চিন্তাভাবনা না করা, একটি রুগীকে দেখলেই মনে হচ্ছে যে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেরিব্রাম পার্টের ওপর এইভাবে মর্মবিন্দুর উপর চাপ দিয়ে সুস্থ করব রুগীকে। এছাড়াও প্রজনন অঙ্গে ব্যাধি বা রিপ্রোডাক্টিভ অর্গান ডিসঅর্ডার, শরীরের তাপমাত্রার তারতম্য, ইমব্যালেন্স অফ বডি টেম্পারেচার, আবেগী মন, ইমোশনাল রিয়াকশান, তাছাড়া কাঁপুনি, শরীরে যে কাঁপুনি, ট্রেমলিং বা ট্রেমর যাকে বলে না কেন, এছাড়াও অতিরিক্ত ঘাম বা একেবারেই ঘাম না হওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেরিব্রাম পার্টের ওপর এইভাবে পয়েন্টটিকে ধরে জিমির সাহায্যে প্রেস অ্যান্ড হোল্ড 100 টাইম ইন্টু 3 সারাদিনে খাবার আগে। অবশ্যই মাথায় রাখবেন, কোনো রকম মর্মবিন্দুর ওপর খাবার পর আমরা চাপ দেব না বা চিকিৎসা নেব না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু উপকারের জায়গায় অপকার অনেক বেশি হবে। তাই প্রত্যেকটি আকুপ্রেশার প্র্যাকটিস বা অভ্যাস আমরা করব ঠিক খাবার আগে। ধন্যবাদ, শুভরাত্রি।